যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুক্তি তর্ক দিয়ে আর পারে না, তখন সবাই মিলে ইব্রাহিম নবীকে নমরুদের দরবারে নিয়ে যাওয়া হলো। নমরুদের কাছে বিচার নিয়ে যাচ্ছে। হে নমরুদ, আপনি দেখেন ইব্রাহিম আমাদের মূর্তিগুলোকে সবগুলো ভেঙে চুরমাচার করে দিয়েছে, আবার বড়টার দোষ দিচ্ছে। এবার নমরুদ বলে, ইব্রাহিম কি ব্যাপার, তুমি এসব ভেঙলা কেন, কেন ভাঙলা তুমি এসব? ইব্রাহিম নবী বলে, মূর্তি ভাঙলাম কারণ তো ওরা কথাই বলতে পারে না, নিজের আত্মরক্ষা নিজেরাই করতে পারে না, ওরা আমাদের কি দেবে? ওদেরকে যে ভাঙ্গা হলো, ওরা তো নিজেদেরকেই আত্মরক্ষা করতে পারলো না, আপনাকে আমাকে ওরা কি আত্মরক্ষা করবে, কি শান্তি দেবে? তারা তো আমাদের উপকার করারও কোনো যোগ্যতা রাখে না, ক্ষতি করারও কোনো যোগ্যতা রাখে না। এবার নমরুদ বলে, ইব্রাহিম তুমি কি আমাকে রব হিসেবে মানো না? তুমি কি আমাকে উপাস্য হিসেবে মানো না নাকি? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি একজনকে রব হিসেবে মানি, যিনি জীবন দেওয়ারও মালিক, নেওয়ারও মালিক তিনি। আল্লাহু আকবার। যিনি জীবন দেয় এবং জীবন নেয় তিনি হচ্ছেন আমার রব। তিনি এই কথা বলেন নাই যে নমরুদ আমি তোমাকে মানি না, এভাবে বলে নাই। এবার নমরুদ বলছে, আমি জীবন দিতেও পারি, নিতেও পারি। দুইটা পেয়াদাকে সামনে এনেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনেই, তরবারি দিয়ে একটার কাঁধ বডি থেকে আলাদা করে দিয়েছে। দেখো ইব্রাহিম, জীবন নিয়ে নিলাম, আরেকটাকে তরবারি দিয়ে মাথাটা আলাদা করবে। নমরুদ মারার আগেই থেমে গেল, ওকে মাফ করে দিয়ে দিল, যা তোকে আর মারবো না। ও ইব্রাহিম দেখো, একটার জীবন নিলাম আর একটা জীবন নেওয়ার ধরে নিলাম না, বাঁচিয়ে দিলাম। নমরুদের শয়তানি বুদ্ধি দেখেন। দেখো আমিও তো জীবন নিতেও পারি আবার দিতেও পারি, তুমি আমাকে কেন রব হিসাবে, উপাস্য হিসাবে মানবা না বলো? এবার ইব্রাহিম নবী বলে, আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে আর পশ্চিম দিক থেকে অস্ত্র যাওয়ায়। ও নমরুদ, তুমি যদি রব হয়ে থাকো, আজকে দেখবো পশ্চিম দিক থেকে সূর্যটা তুমি উঠাইও। যদি পারো তাহলে কি করবা? পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো, দেখি তুমি কেমন পারো। নমরুদ আর পারে না, বুদ্ধি শেষ। এবার হিংসায় রাগে ক্ষোভে নমরুদ ইব্রাহিম নবীকে মারার উপদেশ দিলেন। ইব্রাহিম নবীকে এইভাবে মারবে না, রাজ্যের সবাইকে খবর দিয়ে দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম নবীর বাবাও ছিল ওই রকম মূর্তি পূজারী, বাবা মূর্তি পূজা করত। বাবাকে দাওয়াত দিয়েছিল ইব্রাহিম নবী তার পিতা আজরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, বাবা আল্লাহকে স্বীকার করেন, আমাকে নবী হিসেবে মেনে নেন। ইব্রাহিম নবীর পিতা আজর ওরফে তারেক মানে নাই। ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। বিশাল অগ্নিকুণ্ড যখন তৈরি করা হয়, কয়েকদিন ধরে ওই অগ্নিকুণ্ডের মধ্যে আগুন জ্বালিয়ে রেখেছে নমরুদ। ইব্রাহিম নবী পড়ার সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। ইব্রাহিম নবীকে চরকির মধ্যে নেওয়া হলো। কিসের মধ্যে বলেন? চরকির মধ্যে নেওয়া হলো। আগুন দূরে রেখেছে, চরকির মধ্যে ইব্রাহিম নবীকে তুলবে আর এখান থেকে নিক্ষেপ করবে আগুনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন চরকিকে ব্রেক করে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা এসে চরকিটাকে ব্লক করে রেখেছে। নমরুদের যতগুলো পেয়াদা আছে, চরকি আর এক চুলো সরাইতে পারে না। নমরুদকে বলে, চরকি তো ঘোরেই না, ফেলবো কি করে? আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যাও ওই চরকিটাকে আটক করে দাও, যেন ওরা চরকি ঘোরাতে না পারে আর আমার নবী ইব্রাহিমকে তারা ফেলতে না পারে। ফেরেশতা পাঠাচ্ছেন কে? আল্লাহ। এবার নমরুদ চিন্তা করেছে, ও চরকি ঘোরে না, কারণ আছে। কারণ ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে প্রোটেকশন দিচ্ছে। তোমরা শহরের মধ্য থেকে
যুবক যুবতীদেরকে ভাড়া করে নিয়ে আসো, তাদেরকে নিয়ে এসে যাও, এখানে বেহাপনা সৃষ্টি করে দাও। ওই মেলার মধ্যে চরকিগুলোকে ওখানে মানুষ ছেলে এবং মেয়েরা এসে ডান্স শুরু করে দিল, নাচানাচি বেহাপনা সৃষ্টি করে দিল। ওখানে মেয়েরা টিপ পরেছিল, টিপ, কপালের টিপ, বোঝেন আমার কথা, কপালের টিপ পরেছিল। ফেরেশতারা যেখানে অসামাজিক কাজ হয়, নোংরা কাজ হয়, বেহাপনা হয়, সেখানে আল্লাহ পাকের ফেরেশতা সেখানে থাকে না। চরকি ছেড়ে ফেরেশতারা পালিয়ে গেছে, চলে গেছে।